বঞ্চকামারী গ্রাম পঞ্চায়েত অফিসে ধুমধুমার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তালা মারলেন প্রগতিশীল মহিলা সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে। অভিযোগ স্বজন পোষণ এবং আর্থিক তছরূপের। আলিপুরদুয়ার ১ নং ব্লকের বঞ্চকামারী গ্রাম পঞ্চায়েতে আজ সকাল ১১টা নাগাদ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে অবস্থিত প্রগতিশীল মহিলা সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে তালা মেরে দেওয়ার হয় হঠাৎ করেই। বিক্ষুব্ধ মহিলারা অভিযোগ তোলেন জৈনিক যশোদা ভগতের নামে, যিনি সেই সমবায় সমিতি পরিচালনা করতেন এবং উপসংঘের নেত্রী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে স্বজন পোষণের এবং কাটমানি নেবার। স্বনির্ভর গোষ্ঠীর জয়ন্তী বর্মন এবং সন্তলি রায় বর্মনরা সরাসরি অভিযোগ করেন যে লোনের নামে টাকা পাইয়ে দেবার নামে তাদের কাছে বাড়তি অর্থ চাওয়া হচ্ছে, এমনকি তাদের যাতায়াতের টাকা এবং মিষ্টি খাবার জন্য টাকা দেওয়া হচ্ছে। মাঝখানে সন্তলি রায় বর্মন অভিযোগ করেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আজ এই বিক্ষোভ দেখাচ্ছেন বলেই তার স্বামীকে ধমকানো হচ্ছে স্ত্রীকে সামলানোর জন্য। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাদের অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মহিলারা নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তাদের দাবি একটাই, এই সমবায় সমিতির পুরো আমূল পরিবর্তন চান এবং তারা যে বাড়তি অর্থ নেওয়া হচ্ছে তার সঠিক তদন্ত করে দেখা হোক সেটা কেন নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। আচ্ছা দিদি, কি হয়েছে এখানে? আমরা সঙ্গে বা উপসঙ্গে আমরা তালা মেরেছি। আচ্ছা, কেন, মানে কারণটা কি? কারণ আমাদের সঙ্গের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে প্রতিনিধি চেঞ্জ করতে হবে, কর্মস্থান ওনাদেরকে ছাড়তে হবে। মানে আপনাদের এই দাবিটা কিসের জন্য, কারণটা কি? আমাদের কারণটা, আমরা সঙ্গের উপসঙ্গের যাবতীয় ওরা ২০ বছর ২৫ বছর থেকে এই কার্যকলাপ করে আসতেছে, সেজন্য আমাদের এখন পরিবর্তন চাই। কার্যকলাপটা করে আসছে বলছেন, কি কার্যকলাপ? কার্যকলাপ কি? সঙ্গের কাজ। এই কর্মস্থান আমাদেরও দরকার, আমাদের সাধারণ জনগণকেও, সাধারণ সদস্য স্বনির্ভর গোষ্ঠীর দলের লোককে আমাদের একটা চান্স দেওয়া দরকার। আমরা সেজন্য সদস্য বা নেতৃগণ আমাদের পরিবর্তন চাই। মানে যে সমবায় সমিতি আছে, হ্যাঁ সেটা পরিবর্তন চাই। আচ্ছা, আজকে কি মানে এই জায়গাটা কি ঝামেলা হয়েছে? মানে ঝামেলার কিছু না, আমরা মনে করো সাধারণ স্বনির্ভর গোষ্ঠীর দলের লোক আমরা এখানে তালা মেরেছি। তালা মেরে দিয়ে? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম সন্তলি রায় বর্মন। আচ্ছা দিদি, কি ঘটনাটা যদি একটু বুঝিয়ে? ঘটনাটা মানে কি, এতদিন ধরে তো রাজত্ব করে আসছে ২০-২২ বছর ধরে, তো স্বনির্ভর গোষ্ঠীর সেই হিসাবপত্র ওনার যা যাবতীয় ওনাদের কাছেই আছে। তো এই জায়গাটা আমাদেরও দেওয়া উচিত, যে আমাদের এই বুদে বা এই বঞ্চকামারী অঞ্চলে এমন কোনো লোক নেই যে যোগ্যতা ছাড়া, সবাই যোগ্যতা। তো দেওয়া উচিত যে এখানে আমরাও বসে কিছু একটা ইনকামের বা কোনো একটা বোঝামেলা কোনো একটা সংস্থার মধ্যে বসে একটা কিছু কাজ করি, তো সেটা তো আমাদের দেওয়ার সুযোগ হচ্ছে না। তো মানে আপনাদের দাবি একটাই যে আপনাদের কাজের সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, কাজের সুযোগ, আগের নেতৃগণ পরিবর্তন হোক। আচ্ছা, এই মুহূর্তে সিচুয়েশন কি? মানে পুলিশ এসে দেখা গেল, পুলিশে বলছে যে প্রতিনিধির কাছে বুঝুন, প্রতিনিধির কাছে গেলে সব সমস্যা সমাধান হবে, এতটুকুই। তো আপনারা কি প্রতিনিধির সাথে যোগাযোগ? হ্যাঁ হ্যাঁ। মানে বুঝলাম না, আপনার হাজবেন্ডকে নিয়ে কি হলো? আমার হাজবেন্ড, আমার নাম সন্তলি রায় বর্মন, আমি স্বনির্ভর গোষ্ঠীর দলের লোক। আমি স্বনির্ভর গোষ্ঠীর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন, 10ই আন্দোলন, 100 জনের আন্দোলন, আমরা আন্দোলন করতেছি। আমার স্বামী অঞ্চলের কাজ করে, একটা পার্টিগত লোক বা পার্টির নেতৃত্বে পাড়া বা বুথের একটা কার্যকলাপে আছে। উনি আমার ক্ষেত্রে দিয়ে আমার স্বামীকে উনি চাপ সৃষ্টি করতেছেন যে তোর বউকে থামা, না হলে তোর পুরো চাপটা তোর উপরে আসবে। পার্টিগত এখানে ইনভলভ হবে কেন? আমার কে এই চাপ সৃষ্টি করছে? বিষ্ণু আর বিপ্লব দা। উনি কে? উনি হচ্ছেন অঞ্চল সেক্রেটারি বা প্রেসিডেন্ট, এমন একটা, আমি জানি না, আমি পার্টি ক্ষেত্রে কিছু জানি না। ওনাদের ভালো নামটা কি, পুরো নামটা? বিষ্ণু আর উনি হলেন বিপ্লব ঘোষ। বিষ্ণু টাইটেল জানেন কি? না, জানি না। বিষ্ণু রায়। ওনারা আপনার হাজবেন্ডকে কি মানে প্রেসার দিচ্ছে? হ্যাঁ, প্রেসার দিচ্ছে যে তোর বউকে থামা, তোর বউ যদি এই আন্দোলন না থামে তোর উপর পুরো চাপটাই যাবে। মনে করো তোর বুথের উপর বা কোনো পার্টির উপর, তোর উপর পুরো উপর থেকে নেতৃত্ব তোর উপর চাপ যাবে। এইভাবে বলে আমার হাজবেন্ডের উপর চাপ সৃষ্টি করে। নেত্রীকে ওরা এরকম বলছে, এখন বলতেছে তোমাদেরকে পদে ঢুকাবো, চাকরি দিব, তোমরা আন্দোলনে কেউ যাবে না। তাহলে এতদিন ওরা চুপ করেছিল কেন? কেন চুপ করেছিল ওরা? এতদিন ওরা পদ দিতে পারে নাই সংঘর মহিলাগুলো, তাহলে এতদিন কেন দেন নাই? এখন কয়েকটা মহিলা এখন আসতে চায়, তোমাদেরকে যেতে হবে না, তোমাদেরকে আমি কাজ দিব। এতদিন কেন ওরা চুপ করেছিল? কারো বাপের দম নেই আমাদেরকে এই পদ দিতে। আমাদের নেতৃত্ব আছে, আমাদের সাধারণ স্বনির্ভর দলের জন্য ওরা এতদিন এই পদে আসছে বা এখানে আছে। আমাদের পরিষেবা, কিন্তু আমরা তো ঠিকভাবে পরিষেবা পাচ্ছি না।
তাই আমাদের এই আন্দোলন চলবে। আচ্ছা, আপনি যেটা বললেন, আপনি যেটা বলছিলেন যে আপনাদের অভিযোগগুলো কি নিয়ে আছে মেন? কি নিয়ে? এক নম্বর ছেলন, এক নম্বর কথা ওরা গ্রেডিং পাস করায় না কি করে, ওরা নিজে থেকে অ্যাকাউন্টে ওদের ম্যানেজারের সাথে লিঙ্ক আছে, ওরা না বললে অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। আমাদের তো এমনিতে লোন নেওয়া আছে সবারই, 10টা মেম্বার 10টারই নেওয়া আছে, ওরা তার পরিবর্তে লোন ঢুকাচ্ছে। এখন ওরা ফোন করে বলতেছে তোমাদের কি বলে রেনুয়াল করতে লাগবে, এতগুলো আছে আবার এত লাখ টাকা ঢুকানো হয়েছে, তোদের রেনুয়াল করতে লাগবে, তোমাদের এইটা দাও এইটা দাও। যদি আমরা রেনুয়াল করতে যাই, এখন ওরা যদি 8 লাখ টাকা ঢুকায়, 8 লাখ টাকা যদি রেনুয়াল করি, ওরা আমাদের কাছ থেকে 8,000 টাকাও কম নিচ্ছে না। এটা নিবে কেন? ওদের যাতায়াত ভাড়া, ওদের মিষ্টি খাওয়া, টিফিন খাওয়া সব আমরা দিতেছি। দাদা আজকে আমরা মানবো? ফর্ম ফিল আপ করতে 100 টাকা করে নিচ্ছে, 100 টাকা করে নিচ্ছে। কিসের ফর্ম ফিল আপ? ফর্ম ফিল আপ বলতে কি আমাদের গেটিং এর ফর্ম ফিল আপ। মনে করো এখন তো গেটিং এর ফর্ম ফিল আপ করতে লাগে না, 10 জনের ডকুমেন্টস দিতেই লাগে না, এখন তো গেটিং ঢুকা থাকে, অলরেডি ঢুকা থাকে। ওরা বলতেছে এই তোমাদের গেটিং তো হয়ে গেছে, তোমাদের গেটিং হয়ে গেছে, তোমাদেরকে কিন্তু তুলতেই লাগবে, না হলে তোমাদের সেভিংস খালি হয়ে যাবে। ব্যাংকে যদি লোনের ব্যাপারে 8 লাখ টাকা ধরো আমাদের দলের লোন, আমি পার্সোনাল যেভাবে আমরা টাকাটা রেডি করে নিলাম 8 লাখ টাকা, এখন ব্যাংকে যায় যদি ম্যানেজার দেখে যে আমরা দলের থেকে টাকাটা নিয়ে আসছি, আমরা জমা করার পরে ওরা বলে কি যে তোমরা জমা করো, তোমাদের লোন কবে হবে কোনো ঠিক নাই। এখন ওরা যায় ম্যানেজারকে কি বলতেছে, ম্যানেজার বাস ওদের কথাই রাজি, মানে ওরা কাটমানিটা পাচ্ছে না। 8 লাখ টাকা যদি ওরা রেনুয়াল করতো 8,000 টাকা পাইতো, ওদের এটা মানে ওরা পাচ্ছে না, তার জন্য ম্যানেজারকে এইভাবে বলে বাস লোন এখানে শেষ। ম্যানেজার বলতেছে তোমরা টাকা জমা করো, লোন কবে হবে কোনো ঠিক নাই। তাহলে এটা কি আমরা মানবো? আমাদের এমনিতে ঋণের বোঝা মাথায় আছে, ওরা সদস্য 2-3 পদে কাজ করতেছে, কেন আমরা সাধারণ মানুষ যোগ্য না? আমাদেরকে চার্জ দিয়ে একটা দেখো, বলে পড়াশোনা নাই, আমরা বলে পড়াশোনা আমার নাই। আরো কি বঞ্চু আমার এই জিপিতে 500-700 দল আছে, ওদেরকে ওরা যোগ্যতা না, তাহলে ওদেরকে তো নেওয়া দরকার। এখন ওরা চাপে পড়ে বলতেছে এখন নিব, তোমরা কেউ আন্দোলনে যাবা না। ওরা এতদিন কই ছিল? আচ্ছা, কারা এই কথাগুলো বলছে? সঙ্গে নেতৃত্ব, সংঘের নেতৃত্ব যারা আছেন, হ্যাঁ ওরাই বলতেছে। তো এই মুহূর্তে আপনারা যেটা বলছেন এসবিআই না কোন ব্যাংক? কোন এসবিআই আমাদের তো সবারই তো এক না, যাদের এসবিআই আছে তারা ওদের এসবিআই এর সাথে লেনদেন আমাদেরকে করে দিচ্ছে, আরো অন্যদের অন্য ইউনিয়ন ব্যাংকে তো মনে করো ইউনিয়ন ব্যাংকে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর দলের লোক আছে, ওদের